আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পলিনেট হাউজের উপরে আমরা এই শীতকালে যে কুয়াশার কারণে দেখা যায় যে ভিতরে রোদ ঢুকতে পারে না, সানলাইটটা কম হয়, এর জন্য চারা উৎপাদনের সমস্যা হয়। তো এই জন্য আমরা কি করতেছি, এটার উপরে কিন্তু আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো এটা পরিষ্কার করতে অনেকেই কিন্তু বুঝে না যে কিভাবে এটা পরিষ্কার করব। তো এইখানে দেখেন উপরে আমরা একজনকে উঠাই দিয়েছি। প্রথমত আমরা খুব সকালে কাজটা শুরু করেছিলাম, এর জন্য দেখা যায় যে এই পলিটা কিন্তু ভিজা ছিল। তো দিনের আলো বাড়ার সাথে সাথে কিন্তু এটা ধীরে ধীরে শুকিয়ে গেছে। তো আমরা প্রথমে যেটা করেছি, এই যে নেটটা দেখতে পাচ্ছেন, এই যে শেড নেট, এই শেড নেটটা আমরা ভিজিয়ে নিয়েছি পানি দিয়ে, শুধু ফ্রেশ পানি, এই যে পুকুরের পানি দিয়ে আমরা এটা ভিজিয়ে নিয়েছিলাম। নিয়ে কিন্তু এইটার উপর দিয়ে কিন্তু এই পাশে একজন, এই নিচে একজন এবং উপরে একজন এইটা নেটটা নিয়ে ওই পাশে চলে গেছে, অটোমেটিকলি সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমরা কি করেছি, ডিটারজেন্ট ব্যবহার করেছি। ডিটারজেন্ট যা কীভাবে ব্যবহার করলাম, এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার স্প্রে রয়েছে, ব্যাটারি চালিত, এবং অনেক বড় কিন্তু লম্বা পাইপ রয়েছে। এই পাইপটা কিন্তু ওই যে ওই ডঙ্গার ওই দিক দিয়ে তুলে দিছি। তুলে দেওয়ার পরে উপরে ওই ভাইটা ওই পুরোটা কিন্তু ডিটারজেন্ট স্প্রে করে দিছে। ডিটারজেন্ট স্প্রে করে দেওয়ার পরে এই নেটটা দুই একবার আমরা এদিক সেদিক করেছি, করার পরে একদম ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা এই যে মোটরের লাইনের পাইপ দিয়ে এটা পুরোটা পরিষ্কার করে দিচ্ছি। তো আপনারা যারা নেট হাউস উপরে একদম ময়লা দিয়ে ভরে গেছে, তারা কিন্তু এভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারেন, এবং এইভাবে পরিষ্কার করার পরে আপনারা দেখতে পারবেন যে একদম ক্লিয়ার হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু ভিতর থেকে, নেট হাউসের ভিতর থেকে জিনিসটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই পাশটা একটা পার্ট পরিষ্কার করা হয়েছে, একটা পার্টে দেখেন ভিতরে সবসময় একবারে ক্লিয়ার হয়ে গেছে, এবং এই দিকে যে পার্টটা রয়েছে এগুলো কিন্তু এখনও ক্লিয়ার করা হয়নি। আমরা একটা একটা পার্ট দিয়ে কিন্তু পরিষ্কার কাজ করতেছি। তো সবাই কিন্তু এইভাবে আপনারা পরিষ্কার করতে পারেন। আর সবশেষে ফয়সাল ভাইকে ধন্যবাদ, মধুমতি এগ্রো বাগেরহাট। তিনি আসলে এইভাবে পরিষ্কার করার কথাটা তিনি বলেছিলেন। তো ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদের এই কঠিন কাজটাকে সহজ করে দেওয়ার জন্য। তো সবাই ফয়সাল ভাইয়ের জন্য দোয়া করবেন, মধুমতি এগ্রো। ফয়সাল ভাই আসলে একজন ভালো মানুষ। তো এই যে এইভাবে আমরা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।